وبركاته. الحمد لله الذي فضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له، لا نظير له، لا مثل له، ولا محيي له، ولا مميت له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আওয়াজ করে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين هم عن اللغو معرضون. وقال تعالى في آية أخرى: ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال النبي صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه، أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই মিলে আওয়াজ দিয়ে মায়া নবীর উপর মুহাম্মদের সাথে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه. وزمان معززته عامل القرآن أذكر يا زمان زليل فرغ تارك القرآن هكذا بلغ العلا
الدجى جماله فسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ তাআলা শানুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ আপনাকে আমি বিভিন্ন কাজ থেকে ফারিগ করে মহান ঈদের জমাবার সাপ্তাহিক ঈদের দিন মুসলমানদের আনন্দের দিন দোয়া কবুলের দিন আল্লাহ তাআলা আমাদের মসজিদে আমাদেরকে বাছাই করে তৌফিক দিয়েছেন আমরা আসতে পেরেছি আগে আগে এই জন্য আমাদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এমন এক সময়ে আমরা উপনীত হয়েছি যে সময়ে ইয়াং জেনারেশন ওনার দিকে দায়িত্ব বেশি আগ্রহী এমনকি পুরানো মানুষরা অনেকে আছে জাহান্নামের রাস্তায় যাওয়ার জন্য মানুষ দৌড়াদৌড়ি করতেছে জান্নাতের রাস্তায় আসার জন্য মানুষ খুব সময় দিচ্ছে এগুলো হচ্ছে শয়তানের ধোঁকা নফসে আম্মারার ধোঁকা আর আমাদের আত্মশক্তির অভাব বড় বড় বুজুর্গদের সহবত আমাদের নাই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের রাস্তায় চলার তৌফিক দেন সবাই বলে আমিন কোনটা শয়তানের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা এগুলো মাঝে মাঝে আলোচনা করো কোরআন হাদিস তাহলে ঈমান তাজা হবে যত সময় কোরআন হাদিসের আলোচনা চলবে তত সময় দিলের মধ্যে একটা নূর হয়ে যাবে সাহাবাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সুহবত পেয়ে সবচেয়ে খারাপ মানুষগুলো সোনার মানুষ হয়েছে সবচেয়ে খারাপ মানুষগুলো সোনার মানুষ হয়েছে আজ ওই বিশ্ব সব করে ইয়াদ করে চাহিদা ওমরের মতো যদি একজন শাসক পাইতেন চাই কিনা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহির মতো যদি একজন শাসক হইত বাদশাহ হারুন রশিদের মতো যদি একজন বাদশাহ হইত এগুলো মানুষের চায় এই যে বাদশাহ আলমগীরের মতো যদি একজন বাদশাহ হইত তাহলে তো মুসলমানদের দুর্দিনে মুসলমানদের পক্ষে কাজ করত আসলে সময় চলে যেতেছে আমাদের জীবন থেকে জামানা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আখের জামানায় চলে আসছে এই সময়ে দিনের উপর টিকে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন হাতের মধ্যে জ্বলন্ত আংলা রাখলে যেমন কষ্ট হয় এই জামানা আসবে পরিপূর্ণ দিনের উপর তাকে এরকম কষ্ট হবে সারা রাত যারা ঘুমান না 2টা-3টা তাদের ফজরের নামাজ পড়া কত কষ্ট ঠিক না কত কষ্ট অথচ আমাদের জীবন আমাদের প্রতি সেকেন্ড প্রতিটি সময় হিসাব আল্লাহ তাআলা নেন আমি যে আয়াত পড়েছি আপনাদের সামনে আল্লাহ তাআলা বলছেন 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন 3 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন লাগুব শব্দের অর্থ হচ্ছে অনর্থক বেকার
যেগুলোর কোনো ফায়দা নাই, যারা ওই সমস্ত বেকার কাজ থেকে নিজেকে বিরত রাখে আর ভালো কাজ করে, জিকির আজকার করে, মানুষের কল্যাণে কাজ করে, নিজে হালাল তরিকে ব্যবসা বাণিজ্য করে, আর নিয়ত রাখে আমি যদি লাভবান করি কিছু একটা অংশ আল্লাহ রাস্তায় সাদকা করব, দান করব, যাকাত দিব, যদি আমি বড় লাভ ব্যবসায় করব। নিজের সময়কে যদি সে গুরুত্ব দেয় আর অন্যায় বসে অনর্থক কাজ, বেহুদা কাজ, ঘন্টার পর ঘন্টা মানুষ গল্প করে ঠিক না বলেন। আল্লাহ বলেন যদি অনর্থক কাজ থেকে নিজেকে হেফাজত করে সে মুমিন সফল হবে। সুবহানাল্লাহ। আল-আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যদি লানি বাস এই কথাবার্তা দরকার নাই, এই সমস্ত কথাবার্তা অনর্থক কাজ আমাদের দেশে খুব বেশি হয়। দেখা সাকাইতেছে, গল্প চলছে যে চলছে, নিজের করে আলোচনা, শুধু মানুষকে নিয়ে, ঠিক না? নিজের জন্য যদি ঘুমাইতো শরীরটা ভালো থাকতো, নিজে কোনো কাজকে করতে পারে, নিজের চিন্তা করতো, আখিরাতের ফিকির, এই সময়ের ভিতরে 100 বার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, তাহলে একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। কত নেকি হতো আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন লাদাইহি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবান থেকে যে কথা বলে, পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকটি কথা সংরক্ষণ করে ফেরেশতারা রাখেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি কথা হিসাব আল্লাহ সামনে দিতে হবে। আমাদের জীবন তো এমনি এমনি না, আমাদের জীবন কি এমনি এমনি? আল্লাহ তাআলা আমাদেরকে এমনি সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াতে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে এমনি বানাইছি? আমাদের জীবন যদি মনে হয় আল্লাহ আমাদেরকে এমনি বানাইছে, দুনিয়ায় খাওয়া দাওয়া করতে পারো, এভাবে মস্ত বড় আগামীকাল বাঁচবো কি বলো, আমাদের জীবন তো এমন না। বিবাহের বাড়িতে গেলে খাইতে খাইতে নারীদের মতো বলা যা পারো। আমরা যদি মাঝে মাঝে যাই দেখি তো শুধু গোস্ত খাইতে খাইতে বিকালবেলা মিষ্টি গোস্ত খাইতে, কিন্তু জামাই মশাই যিনি আছেন উনি কিন্তু বিবাহের দিন এত বেশি খায় না। এখন তো আর মুখে রুমাল দেয় না, গ্রাম অঞ্চলে এখনো মানুষের রুমাল দেয়, লজ্জা হোক। আগের খাওয়ার সময় আজ থেকে 5 বছর আগেও জামাই যিনি বলেন ওনার মুখে রুমাল ছিল। তো ওনাকে যদি বলা হয় তুমি এত খাও না কেন, তো উনি বলে আজকে তো আমি খাওয়ার জন্য আইসি না শ্বশুর বাড়িতে, আজকে একটি সম্পর্ক করার জন্য আইসি, আসতে হবে আমার দিব। তোমরা তো আজকে শুধু আজকের জন্য আসছো, যদি আমার সম্পর্ক হয়ে যায় তাহলে এই বাড়ি যত মুরগা আছে সব আমার বেড়েই যাবে। বিষয়টা এমন না, জামাইরে মানুষ কত খাবার খাওয়ায়, শহরে তো দেশে কোনো খাবার পাই না। গ্রাম অঞ্চলে মা রেডি করে রাখে শাশুড়ি, আমার জামাইকে আমি গরুটা খাওয়াবো, এই মুরগাটা খাওয়াবো, এই দেশি মুরগির ডিমটা খাওয়াবো, এরকম না। তা আমাদের জীবন, মুমিনদের জীবন দুনিয়ার মধ্যেই শুধু আমরা আনন্দ করবো, খাইবো, খাইবো, এটাই। দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষার জায়গা। দুনিয়া কিসে আমাদের জন্য কিসের জায়গা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি আর
হিসাব নিব না, না না, তোমরা অবশ্যই একদিন আমার আমি আল্লাহর সামনে তোমাদের আসতে হবে, আমার সামনে তোমাদের সাক্ষাৎ হবে, তোমাদের প্রতিটি বিষয় আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ বলে আমার জীবনের হিসাব হবে, আমার প্রতিদিন আমি বাড়ি ভ্রমণ করতে গিয়ে আমার জীবনের হিসাব হবে। আমি যদি 60-70 বছর বাঁচি, 80 বছর, এমনি আল্লাহ তাআলা আমাদেরকে ছাড়বেন না, জীবনের হিসাব হবে আমি কি কাজ করতেছি। এখন অনেক মানুষ যখন বোঝানো হয়েছে জনগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন-ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, আযান দেওয়া হয়, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা কুসি দৌড় দিয়ে, আমরা কুসি দৌড় দিই না, একটা দৌড়, একটা দৌড়ের আগে একটা লম্বা লম্বা থাকতে হবে, যেভাবে সাই করে সাফা মারওয়ার মানে সাই হতে গেলে কুসি দৌড় দেয় একটু স্পিডে, এভাবে আমরা দৌড়ে দৌড়ে মিডিয়াম গতিতে হাঁটার চেয়ে একটু বেশি দ্রুত মসজিদের দিকে চলে আসো। এটা কে বলছেন? আল্লাহ তাআলা। কে বলছেন ভাই? সূরাতুল জুমআহ। আমাদের অবস্থা আযানের পরে গোসলখানায় ঢুকবো, খুতবার আগে আসবো, কেউ প্রথম খুতবা পাবো না, বলেন আমাদের অবস্থা কেমন? এর কি মুমিনের খাসলত হতে পারে? মুমিনের অভ্যাস তেমন হবে না। জুমাবানি মুমিন আগে আগে আসবে, আযানের সাথে সাথে চলে আসবে, আল্লাহর আগে আসে। হুজুর বলেন প্রতি জুমাবারে যদি কোনো মানুষ 1000 বার মায়ের নবীর উপর দরুদ শরীফ পড়েন, কত সময় লাগে ভাই? কেউ যদি পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ওকে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, 1-2 সেকেন্ডে একবার পড়া হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু, 1000 বার যদি জুমাবারে কেউ দরুদ শরীফ পড়ে, আল্লাহর ওলি বানাইয়া আল্লাহ কবরে নেবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা হায়াতে জিন্দেগিতে আমার ওলি হতে পারবে, ওলি কাকে বলেন? যে আমাকে রাজি খুশির জন্য নিজের জীবনকে চালায়, সে যদি মারা যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, ভবিষ্যতে চিন্তার কোনো কারণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি হওয়া এত কঠিন না, তো সহজ। যদি আমার খাবারটা হারাম হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কোনো মানুষের কষ্ট না দিই, মানুষের হক নষ্ট না করি, অন্যায় অশ্লীল বেহুদার কাছ থেকে নিজের বিরত রাখি, আর কিছু বাঁচলো না আমল করব, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলি বানায় দিবেন। সুবহানাল্লাহ। সহজ। আল্লাহ ওনার কাছে নেওয়ার জন্য, আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য, আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য পাগল করা, আর আমরা জাহান্নামের রাস্তায় চলতেছি, ঠিক না? আমরা গুনাহের রাস্তায় আছি। চলমান মাথা উন্মাদনা বিশ্বকাপ আরম্ভ হয়ে গেছে, নাকি? আরম্ভ হয়েছে না? আমি চাইছিলাম এই বিষয়ে কিছু কথা বলবো, মানুষ তো আসি ফুটবল বিশ্বকাপ উন্মাদনা, এগুলো বুঝতে হবে আসলে খেলাটা জায়েজ কিনা শরীয়তের দৃষ্টি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামা বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এভাবেই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলেন, মানুষ কি মনে করে তাদেরকে আমি এভাবেই ছেড়ে দেব? দুনিয়া আসতো আর খাইছো গেছো, আর মনে নিলা তোমাকে আমি এমনি ছেড়ে দেব। সূরাতুল কিয়ামা 29 পড়ে, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা,
মানুষ তুমি কি মনে করো আমি আল্লাহ এমনি তোমাদেরকে ছেড়ে দিব? প্রশ্ন করি, মানুষ তুমি কি মনে করো? হে যুবক, ও যুবতী, তুমি কি মনে করো তোমাকে আমি আল্লাহ এমনি ছেড়ে দিব? না, তোমার জীবনের হিসাব হবে। মুরব্বী দাঁড়িয়ে পেকে গেছে, এগুলো দোকানে বসে বসে সিগারেট খায়া দেখতেছে, যুবক মানুষদেরকে নিয়ে টিভি দেখতেছে, নাচ গান। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা থাকা উচিত। লজ্জা ইমানের বিশেষ একটা বৈশিষ্ট্য। আল হায়া শুরবাতুন মিনাল ঈমান। আমার মধ্যে যদি আত্মমর্যাদা না থাকে, দুনিয়া আখিরাতে আমার সম্মান নেই। আত্মমর্যাদা অনেক বড় জিনিস। আত্মমর্যাদা কি? গায়রত। নবীজি সবচেয়ে বেশি আত্মমর্যাদা গায়রত ছিল, সাহাবীদের ছিল। তাহলে বোঝা গেল আমাদের জীবন আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। 29 পারা সূরাতুল কিয়ামায় আল্লাহ তাআলা বলছেন, আয়াত নম্বর 36, আমাদের জীবন কি এমনি না হিসাব হবে? কি বলেন আপনারা? বলেন, আমাদের জীবন কি এমনি ছেড়ে দিবেন না হিসাব হবে? আইহাসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ তুমি কি মনে করো তোমার জীবন এমনি আমি ছেড়ে দেব? না, তোমার হিসাব হবে। সূরাতুল কিয়ামা আয়াত নম্বর 36। তোমার জীবন উদ্দেশ্যহীন নয়। আমার আল্লাহ প্রতিদিন শেষ রাত্রিতে আমাদের সবাইকে ডাকেন, কিন্তু আমরা ঘুমিয়ে যাই। আমাদেরকে আল্লাহ তাআলা ডাকেন। قال النبي صلى الله عليه وسلم هل من سائل فأعطيه هل من مستغفر فأغفر له هل من داع فأستجيب له. মুসনাদ হাদিস মুসনাদে আহমদ হাদিসে এসেছে, যখন কোনো বান্দা শেষ রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে ডাকে, আল্লাহ বলেন আমি তাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ, আমি তাদেরকে কি দিই? দিয়ে দিই। আমি তাদেরকে দিই। যে বান্দা গুনার জন্য আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। যে আমি আল্লাহর কাছে আহ্বান করি, আমি আহ্বানের ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঘুমিয়ে যাই। যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক, তারা আল্লাহকে ডাকে, আল্লাহর সাথে সম্পর্ক। এজন্য ফুকাহায়ে কেরাম বলেন, আপনি তাহাজ্জুদের সময় উঠতে পারেন না, এশার নামাজের পরে 2 সালাতের নামাজ তাহাজ্জুদের মধ্যে পড়ে। এখন আমাদের সামনে যে বিশ্বকাপ খেলা যারা ফুটবল, সমাজে তো একটা কথা বলি, প্রথমত হচ্ছে কিছু খেলা শরীয়তের জায়েজ। যেমন সাহাবায়ে কেরাম সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এটা রাদিয়াল্লাহু আনহু বলতে হবে। তাদের জীবন, তাদের সব কিছু দিন বিজয়ের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম এমনি চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া দিন বিজয় কখনো সম্ভব হবে? মুসলমান যখন জিহাদ ছেড়ে দিয়েছে, মুসলমান যখন বিলাসিতা জীবন নিছে, তখন এই মুসলমানরা মায়ের হইতেছে। এজন্য রাসূল বলেন আল জিহাদ মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামাতি। জিহাদ বাকি থাকলো কিয়ামত পর্যন্ত। কাফের কুফারের সাথে সম্পর্ক তরবারির মাধ্যমে হবে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে। প্রিয় হাজিরিন, কিছু খেলা আছে জায়েজ শরীয়তের দৃষ্টিতে, যেমন দৌড় দেওয়া, শরীর চর্চা, দৌড়ের প্রতিযোগিতা করা, এগুলো জায়েজ। সাহাবায়ে কেরাম তীর নিশানা করতেন, হাত ঠিক করার জন্য ঘোড়ার দৌড় দিতেন, যুদ্ধের ময়দান যাতে তাদের উপকারে আসে।
দৌড় প্রতিযোগিতা করতেন, এগুলো জায়েজ। শরীয়ত সম্মত জিনিস বজায় রেখে খেলাধুলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের শরীর চর্চা দরকার। শরীর চর্চা কি দরকার? হাঁটাহাঁটি, আপনার এগুলো অত্যন্ত দরকার। সকালবেলা হাঁটে, শরীর পড়ে না হয় আপনার শরীরের মধ্যে বেমারের ব্যাপ্তি বাড়ে। শরীর সুস্থ থাকে, শরীর সুস্থতার জন্য ব্যায়াম অত্যন্ত জরুরি। কিন্তু এই যে ফুটবল, শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কি? শরীয়ত মানে কোরআন কি বলে? শরীয়ত মানে কি বলে? কোরআন কি বলে? হাদিস কি বলে? এক নম্বর হচ্ছে এই খেলা নিছক কোনো খেলা নয়, অনেকগুলো হারামের কমপ্লেক্স উপাদান। এটা অনেকগুলো হারাম মিশ্রিত। প্রথম নম্বর হলো যারা খেলায় তারা হাফ প্যান্ট পরিধান করে, ঠিক কিনা বলেন? কথাগুলো বুঝেন, আজকে প্রায় জন্য এগুলো আলোচনা হবে। যারা হাফ প্যান্ট পরে, শরীয়তের মাসআলা হচ্ছে সতর ঢাকিয়ে রাখা ফরজ। সতর ঢেকে রাখা, পুরুষের সতর কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। নাভি থেকে নিয়ে, সবাই বলেন, নাভি থেকে নিয়ে। দুইটা জিনিস পুরুষের জন্য ফরজ সর্বদা। এক হচ্ছে সর্ব অবস্থায় ঈমানের হালতে থাকা। কখন জানে আমার মনে হয় আল্লাহ যদি আজরাইল আসে, আমি প্রস্তুত মৃত্যুর জন্য। এজন্য নামাজ জমায় রাখা যাবে না, যাকাত জমায় রাখা যাবে না। হজ ফরজ হয়েছে, আদায় করে ফেলবো। যদি আজরাইল আসে, আমি বলি ভাই আমার তো হজ জমা আছে, ব্যাংকে টাকা আছে জমা 10-20 লাখ, কিন্তু আগামী বছর হজ করি, তুমি হজের পরে আমার মরণটা যেন হয়। আজরাইল কি আপনার কথা শুনবে? কি বলে? আজরাইল কি কথা শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যু নির্দিষ্ট করে আমি আল্লাহ তাআলা দিয়েছি, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, আজরাইল কাটলেও 1 সেকেন্ড পরে তোমার জান কবজ করবে না। সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় ঈমানের হালতে থাকা, এটা প্রত্যেক পুরুষের জন্য ফরজ। এক। 2 নম্বর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকিয়ে রাখা ফরজ। যারা খেলে ফুটবল, তারা কি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা রাখে? কি বলেন আপনারা? তারা কি হাঁটুর উপরে প্যান্টটা করা থাকে না? এবার থেকে রাসূল কি বলেন? قال النبي صلى الله عليه وسلم لا ينظر الرجل إلى عورة الرجل ولا المرأة إلى عورة المرأة। কোন পুরুষ অপর পুরুষের সতর দিকে তাকাবে না, হারাম। নাউযুবিল্লাহ বলেন। এক। কোন মহিলা অপর মহিলার সতর দিকে তাকাবে না, হারাম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 659 নাম্বার। কোন পুরুষের সতরের দিকে তাকাবে না। যারা ফুটবল খেলে, তারা হাফ প্যান্ট পরিধান করে, তারা হাঁটুর উপরে তাদের ফ্যান থাকে, তাহলে আপনি দেখলেন খেলাইলো, পাগল হয়ে গেলেন নেইমারের জন্য, মেসির জন্য পাগল হয়েছে কিনা? হুজুর আমাদের দেশে অনেক পাগল। এই যে তার দিকে তাকায় আছে না, এটা হালাল না হারাম বলেন আপনারা? খেলা দেখে না নাকি পড়ে আমি বলতে দেন, কিয়ামতের মধ্যে আল্লাহ জিজ্ঞেস করবে, জন্মের পরে খতিব সাহেব এগুলো বলছেন কিনা আল্লাহর কাছে। আমি জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে, যে তখন খতিব বলেন তো আপনারা ওইদিকে তাকানো হালাল না হারাম? আপনি হারাম দেখলেন, এটা গুনাহ সগীরা না কবিরা? এবার ফতোয়া, কোন মানুষ যদি কবিরা কোন অবস্থায় মারা যায়, তার ঈমান নসিব হয় না। নাউযুবিল্লাহ বলেন। খেলার মাধ্যমে অশ্লীল বিজ্ঞাপন আসে, পরে দেখবেন খেলার মধ্যে অ্যাড আসে কিনা? এই খারাপ অ্যাডগুলো আসে, আপনি এগুলো দেখবেন। ওই মুসলমান ছেলেরা, যুবক ছেলেরা হাফ প্যান্ট পরিধান করা শিখছে খেলা দেখে। নাউযুবিল্লাহ বলেন। এই হাফ প্যান্ট বড় ছেলে দৌড়ায়, মুখে কিছু দাঁড়িয়েও রাখছে, এরকম অনেক দেখা যায় না? লজ্জা চলে গেছে। রাসূল বলেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা, এজন্য হাদিসে আছে মায়ের নবীজির কেমন লজ্জা ছিল, বলি মদিনার কুমারী মহিলার মতো রাসূলের লজ্জা আছে। সুবহানাল্লাহ। যা যত বেশি লজ্জা, তার তত বেশি ঈমান মজবুত। 3 নম্বর হচ্ছে খেলার কারণে কাফিরের প্রতি ভালোবাসা পয়দা হয়। এই খেলার কারণে
আচ্ছা বলেন তো, মেসি বা নেইমার এগুলো মুসলমান না খ্রিস্টান? আমি জানি না, হয়তো বা খ্রিস্টান হবে, না হয় ইহুদি হবে, ঠিক না? খ্রিস্টান বা ইহুদি, তার প্রতি ভালোবাসা আসেনি। কেমন ভালোবাসা? তার ছবিওয়ালা গেঞ্জি গায়ে দেয় যুবকরা। আচ্ছা, খ্রিস্টান একটা ছেলে গেঞ্জি লাগাইলেন, কি মনে বলেন, এটা কি সবের কাজ না গুনার কাজ? জোরে বলেন, সবের কাজ না গুনার কাজ? আল্লাহ তাআলা বলেন এই প্রসঙ্গে, আল্লাহ কি বলেন দেখেন, সূরাতুল মায়েদা 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। কথা বুঝেন আপনারা? ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের ঠাম খ্রিস্টান, ইসরায়েল ইহুদি, ঠিক কিনা বলে? তাই একে অপরের পরম বন্ধু কিনা? ইসরায়েলের রক্ষা করার জন্য ট্রাম্প মুসলমানদেরকে মারতেছে কিনা? সে অস্ত্র ভান্ডার দিচ্ছে কিনা ইসরায়েলে? গাজার আজকে মুসলমানদেরকে মারা হইল, শিশু বাচ্চা 50,000-এর উপরে শিশু বাচ্চাদেরকে মারা হইল। মানবতা কোথায়? তারা একে অপরের পরম বন্ধু। আল্লাহ কোরআনে বলছে, সূরাতুল মায়েদা আয়াত নম্বর 51। আমরা তো কোরআন পড়ি না, কোরআন থেকে জানি না, নামাজ আসলাম সূরা কেরাত হইল কিনা এই নিয়ে কোনো ফিকির হইল না। আমাদের জীবন চলছে তো চলছে। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টান একে অপরের পরম বন্ধু, তুমি তাদের সাথে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারবে না। যদি তোমাদের কেউ তাদের সাথে বন্ধুত্ব করে, তাহলে তুমিও তাদের মধ্য থেকে একজন। নাউজুবিল্লাহ বলেন। আমার ভালোবাসা যদি নেইমারের প্রতি থাকে, আমিও তাদের মধ্য থেকে একজন। আমার ভালোবাসা যদি ওই খ্রিস্টান মেসির সাথে থাকে, তাহলে আমিও তাদের মধ্য থেকে একজন। আয়াত নম্বর 51 সূরাতুল মায়েদা, আপনারা তাফসীরে দেখতে পাবেন। তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা যা এরকম করবে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে জানেন হিসাব বর্ণনা করেন এবং আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এরা জুলুম করলো, ইহুদি খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাইল। আল্লাহ বলেন তারা জানেন আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিব না। এবার আসেন, হাদিসে এসেছে বুখারী 5738 নম্বর হাদিসে, قال النبي صلى الله عليه وسلم المرء مع من احب المرء مع من احب। মানুষ যাকে দুনিয়ার জীবনে ভালোবাসবে, তার সাথে তার হাসর হবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ঈমান আমাদের করি। আমার ভালোবাসা যদি থাকে ব্রাজিলের প্রতি, অথচ এই ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই দলের মধ্যে কিছু মারামারি, উভয়ই সাপোর্ট করেছে ইসরায়েলকে মুসলমানদের মারার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আর আমি মুসলমান হয়ে তাদের পতাকা আমার বাসার উপরে আছে কিনা? তাদের পতাকা ভিন্ন দেশের পতাকা লটকানি কি শরীয়তে যায়? কোথায় আছে? আমাদের ছেলেদের করছে। আমরা কোন অবস্থায় আমরা আছি? মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আমাদের ভালোবাসা হবে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূল আমাকে আবে কাউসার পান করাবেন কিয়ামতের ময়দানে। আবে কাউসারের পেয়ালা নবীজির হাতে থাকবে। মানুষ পানি পানি করে চিৎকার করবে। সেই দিন রাসূলের মহব্বত যদি আমার অন্তরে না থাকে, আমি যদি এগুলো না মানি, শরিয়ার হুকুম আহকাম কোরআন হাদিস, সেদিন আমাকে কে পানি পান করাবে? রাসূল বলেন তোমার ভালোবাসা ছিল খ্রিস্টানের সাথে, হিন্দুদের সাথে, ইহুদিদের সাথে, আজকে আমার কাছে কেন আবে কাউসার পান করার জন্য আসো? সোহকান লিমান গায়রা বালি। তুমি আমার কাছ থেকে দূর সরে যাও। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত প্রেম ভালোবাসা আমাদের প্রতি, আজও মদিনায় কাঁদেন আমাদের জন্য।
উম্মতের মধ্যে করে কাঁদেন না, সেই রাসূল যদি আমাদেরকে আবে কাউসার পান না করা, আমাদের কোনো উপায় আছে? শাফিউল মুজরিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দেখেন আরেকটা বিষয় হচ্ছে অন্য দেশের পতাকা ওড়ানো সাংবিধানিকভাবে আমাদের দেশে নিষেধ। আমাদের সরকার হতে এগুলো ওই মার্কা সরকারে আসতেছে। বাংলাদেশের সংবিধানের 4 নং অনুচ্ছেদের বিধি অনুসারে 9-4 নং ধারা মতেই অন্য দেশের পতাকা অনুমতি ছাড়া এদেশে লাগানো নিষিদ্ধ। সংবিধান কে কয়টা মানে? সংবিধান নিয়ে তো একজনই তো ধর্মমন্ত্রী হয়, স্বরাষ্ট্রমন্ত্রীও বলতেই বলেছে, ঠিক কিনা? নির্বাচনের আগে মদিনার ইসলাম মানে আপনি দেখেন বাজেটে কি হয়েছে? গানের শিক্ষক তারা দিচ্ছে প্রাইমারি স্কুলগুলোর মধ্যে, নৃত্যকলা দিচ্ছে, নাচ গান শেখানোর জন্য দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আলিমরা আমরা সবাই বলি ধর্মীয় শিক্ষক দেন, এগুলো আগ থেকে আলোচনা চলছিল, এখনো গ্রহণ করে নাই। কিন্তু 60,000-এর মতো মনে হয় গানের শিক্ষক দিবে। আপনি কি আপনার বাচ্চাদেরকে গান শেখানোর জন্য দিবেন? কি বলেন আপনারা? নাচ শেখানোর জন্য দিবেন? আচ্ছা কি অবস্থা? এমনি তো মানব চিন্তার মধ্যে আছে বাচ্চাদেরকে নিয়ে। কারণ কিছুদিন আগে বীরপুরেতে মারা গেল একজন মহিলা, 7 দিন করে লাশ বের হইল। শিক্ষিত করতে কি কম করছিল না ছেলেকে? বুয়েটের অধ্যাপক, কত বড় শিক্ষিত। বুয়েট বাংলাদেশের একটা সবচেয়ে কঠিন মেধাবীদের জায়গা, যে জায়গায় বুয়েট বিশ্ববিদ্যালয়, সেখানে শিক্ষক ওনার ছেলে। তোমার খবর নাই, মারা গেছে 1 সপ্তাহ পরে, পচা গন্ধ বের করেছে, মার খবর নাই। বলে দুনিয়ায় শিক্ষা আছে, কিন্তু আল্লাহ প্রদত্ত শিক্ষা তার ভিতরে নাই। ঠিক কিনা বলেন? আরেক ছেলে দেখলাম যে সচিবালয়ে চাকরি করে, আরেক ছেলে নাকি কানাডা। এটা তো পত্রিকা আসছে। আমি তো গত জুমায় ঢাকা ছিলাম, গত জুমায় আমি আলোচনার বিষয়গুলো করতাম। তাহলে দেখেন আমি শিক্ষিত মানে কি হইলো, বুয়েটের অধ্যাপক মানে কি হইলো? যদি আমি মরার সময় আমার লাশটাই আমার ছেলে না দেখলো, মৃত্যুর সময় পুরো পানি আমার মুখে না দিল, মৃত্যুর সময় কলিমার তালকিন দিল না, সূরাতুল ইয়াসিন পড়তে পারল না, তা আমি এই ছেলের বুয়েটের অধ্যাপক বানায়, বিসিএস কেরার বানিয়ে, সচিব বানায় হইলটা কি? কি বলেন হইল কি? কানাডা বানায় হইল কি? এজন্য রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক পুরুষ মহিলা সবার জন্য এই জরুরত পরিমাণ ইলম অন্বেষণ করা ফরজ। সুবহানাল্লাহ। আমরা বলি আপনার ছেলেকে বইয়ের অধ্যাপক বানান, পাইলট বানান, বিজ্ঞানী বানান, নাসায় পাঠান, সমস্যা নেই, তবে কোরআন শেখান, মা বাবার খেদমতগুলো শেখান। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে সে তার মাকে রেখে এভাবে 7 দিন পরে থাকবে, লাশটা চিন্তা করছে। একটা ছেলেকে লেখাপড়া করে কত কষ্ট, কি হইল? এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক বলল, বৃদ্ধাশ্রমে গেছে যে আমি আমার ছেলেদেরকে লেখাপড়া করে বিদেশে পাঠাইলাম, হইল নাকি? জীবন পুরাই কথা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমার লাভটা কি? বৃদ্ধ বয়স আমার বৃদ্ধাশ্রমে থাকতে হয়। এই তো গ্রামের সহজ যে ছেলেরা খেটে খায়, গৃহস্থী করে, সে তো ভালো, সে তার মাকে কাছে রাখে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছিলাম যে মানুষ চিন্তার মধ্যে আছে, ভবিষ্যতে তার ছেলে কেমন হবে। এরপরে কি তার আলোচনা করে প্রাইমারি স্কুলও ছাত্র নাই কেন? আপনার ছেলে আপনি গান শিখাইবেন, নৃত্য শিখাইবেন, লেখাপড়া নাই, ধর্মীয় শিক্ষা নাই, ওইখানে মানুষের ছাত্র দিব? কি বলেন? মানুষ তো এখন দিচ্ছে নুরানি মাদ্রাসার মধ্যে। মানুষ তো চিন্তার মধ্যে আছে, বৃদ্ধ বয়সে আমার যদি একটা খবর না নেই আমার ছেলে, কি হবে আমার এই সন্তান? এই অবস্থা আরম্ভ হয়েছে। দেখছেন এগুলো আপনারা? ধর্মীয় শিক্ষক নাই। এই ববি হাসদাত উপমন্ত্রী বানাইছে। নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের আলিম ওলামাদেরকে ব্যবহার করতে, কিন্তু আলিম ওলামায় সবসময় চিল্লায়। ইমানি দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া শুধু আমাদের দায়িত্ব না, আপনাদের সবার দায়িত্ব। কিনা বলে মুসলমান বাচ্চাদেরকে গান শেখানোর জন্য মসজিদ,
এই স্কুলের মধ্যে শিক্ষক দিবে, এটা হতে পারে না। এরপরে দেখেন সময় খেলার মাধ্যমে সময়ের অপচয় হয়। যখন বলছিলাম যে সাংবিধানিকভাবে বাংলাদেশে এই পতাকাগুলো লাগানো নিষিদ্ধ, অনেকে এই মতো লাগাই দিয়েছেন। আমার মোবাইল তো দেখতেছি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা রাখতেছে, এগুলো হারাম। আপনি মানেন না, এটা আপনার বিষয়। নিজেকে ওঠে বর্তমান ফুটবলে কেন্দ্র করে রমরমা ব্যবসা আরম্ভ হয়েছে মেক্সিকো আমেরিকায়। রমরমা ব্যবসা আরম্ভ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারিকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। সুবহানাল্লাহ বলেন। খেলা যদি 3টার সময় থাকে, এবার ঘুম ছাড়ে, ফজরের পরই খেলা এমন থাকে না। 5 বাজে ইচ্ছে নাস্তা করছে, কিন্তু আসর ফজরের নামাজ 4:40 মিনিট জামাত, কয়জন মুসলিমই পারে। খেলার প্রতি মহব্বত, নামাজের প্রতি যুবক তোমার মহব্বত নাই, অথচ তোমার সকাল শুরু হওয়ার কথা ছিল ফজরের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান খেলার জন্য এত পাগল করা যুবকরা সবচেয়ে বেশি আমাদের দেশে সমালোচনা বেশি, বেকার বেশি, কাজের কাজ করে না কোনো কিছু, রাতকে রাত খেলা চলতেছে দেখতেছে। তো বলছিলাম তিরমিজি শরীফের হাদিসে ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই খেলা থেকে রাত কাটানো অনর্থক হারাম কাজ থেকে। একটি পরিসংখ্যানে পাওয়া গেছে বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক প্রাণ ধরে গেছে, অনেক মারা গেছে না? অনেক মারা যায় নাই। এবার দেখুন কয়জন মারা গেছে। 2018 সালের বিশ্বকাপে অনেকের প্রাণ চলছে। 2022 সালের কাতারে বিশ্বকাপ হয়েছিল, 22 সালে 23 জন মানুষের প্রাণ হারাইছে। নাউজুবিল্লাহ বলে। এই খেলাকে কেন্দ্র করে 23 জন মানুষের প্রাণ গেছিল। একটা জীবনের দাম অনেক বেশি পায়। আমার একটা জীবনের দাম অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জান্নাত দেন, এরকম 10টা পৃথিবীর মালিক আল্লাহ আমাকে বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে এত সুন্দর স্ত্রীগুলো দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কানে আঙ্গুল তাতে বের হয় দুনিয়ায়, তাহলে সূর্যের আলো মলিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ রাখছেন। এরপরে ৪৫ জন মারামারি করে হসপিটালে ভর্তি হবে। এই বছর এগুলো হবে। এজন্য প্রিয়ারে আমাদের ঠিকানা কিন্তু জান্নাত। কোথায় আমাদের ঠিকানা? জোরে বলে, আমাদের ঠিকানা কোথায়? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। আমাদের মেন ঠিকানা জান্নাতে। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, পক্ষান্তরে যে ব্যক্তি তার পালন কর্তাকে সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আমার জীবনের হিসাব দিতে হবে, সুতরাং হারাম কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহ তাআলা বলেন তার জীবনকে খেয়াল খুশি যেমনি মনে হয় সেভাবেই চলে না, আমি তার ঠিকানা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরাতুন নাজিয়াত 37 নম্বর আয়াত থেকে আলোচনা হচ্ছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আসুন আমরা এই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকি। আমরা ফজরের নামাজ পড়ি। এই উন্মাদনা, এই খেলাধুলা, এগুলো জায়েজ নয়। বিশ্বকাপ এই পর্যন্ত কোন মুসলমানদের দিচ্ছে? আমাদের দিচ্ছে কথা, কিন্তু আছে আলহামদুলিল্লাহ। আমার ৫৬,০০০ বর্গ কিলোমিটারে আমার দেশের হাফেজ কোরআনরা বিশ্ব মঞ্চে নাম্বার 1 হয়ে আসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য কোন একটা মন্ত্রীও জানে, এয়ারপোর্টে কোন একটা সচিবও জানে। এটাই আমাদের পুরা কপাল, এটাই আমাদের পুরা কপাল। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে যেন হেফাজত করে বলে আমিন। আমি আহ্বান করবো, আপনারা পতাকা আর্জেন্টিনা এগুলো লাগাইবেন না। ওরা ইসরায়েলের পন্থী, ইহুদি খ্রিস্টানদের পতাকা কেন আমার বাসায় থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করে বলে আমিন। জিয়াউল হক সাহেব লন্ডনে আছেন,
ওনার বাচ্চারা খতম কোরআন করেছেন জিয়াউল হক মুবাশশির সাহেব। দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা যেন আল্লাহর বান্দাকে শিফা দান করে, বলে আমিন। হাফিজ শাহজাহান ভাই নতুন বাসা বানিয়েছেন যাওয়ার পরে, ওনার বাবা নাই, বাবার জন্য দোয়া চেয়েছেন কবর যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। সবাই বলে আমিন। মা আছেন, সুস্থতার সাথে যেন হায়াত বাড়িয়ে দেন। আমেরিকা থেকে একজনে একটা বোর কিনছেন, বাসা কিনছেন, দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা যেন ইমানের সাথে ওই জায়গায় নিরাপদে থাকার তৌফিক দেন। আমাদের মুরাদ ভাই মসজিদ কমিটির সদস্য হাত পাচ্ছেন 3 দিন আগে, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ যেন শিফা দান করে। সবাই বলে আমিন। আমরা একে অপরের জন্য দোয়া করি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله بحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله. প্যারে হাজিরিন, সর্বমোট কথা হলো অনেক আলোচনা আছে খেলা নিয়ে। এই খেলা হালাল না হারাম বলেন? আপনারাই বলেন হালাল না হারাম? আমরা হারাম দেখবো না, চোখের হেফাজত করবো। সমাজের যুবকদেরকে নামাজি বানাবো, আমি নামাজ পড়বো, বাচ্চাদেরকেও নামাজি নিয়ে আসবো। রাসূলুল্লাহ আসবেন না, আপনি আপনার কাজ, আমি দিনের কাজ করতে হবে। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করে। সবাই বলে আমিন। এই খেলা নিয়ে জুয়া চলে, জুয়া অনেক অশ্লীলতা আছে, অনেক কিছু আছে। আমি আলোচনা করলে 1 ঘন্টা দরকার, কিন্তু সময় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করে। বলে আমিন ভাই। আমার মহব্বত থাকবে গাজার মুসলমানদের প্রতি, আমার মহব্বত থাকবে ভারতের মুসলমান আছে নির্যাতিত 700 বছরের আগের মসজিদগুলো তারা ভাঙতেছে, এগুলো দেখতেছেন আপনারা। মহিলাদেরকে জোর করে নিয়ে দর্শন করতে অগ্রবাদী হিন্দুরা। হিন্দু কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আমি কয়েক মাস আগে হিন্দু সম্বন্ধে কথা, আমার একজন লোক বলছে নাকি যে হুজুর এগুলো সম্বন্ধে কেন কথা বলেন, তার ইমান দুর্বল। আরে আমি বললাম আমাদের দলে তো আমাকে দুর্বল, আমি কি দুর্বল ইমান নিয়ে কথা বলি নাকি? 11 বছর ধরে খেলাপতি বলে হিন্দুরা আমাদের মসজিদ ভাঙতেছে না। ভারতবর্ষে মুসলমানরা 100 বছর রাজত্ব করছে ভারতে, কোন একটা মন্দির ভাঙছে? কি বলেন? মন্দির ভাঙবে না। আমাদের দেশে পলাশবাড়িতে মূর্তি বানাইতেছে, এটা বহুত বড় চক্রান্ত। মূর্তি থাকবে মন্দিরে, কি বলেন? মূর্তি কোথায় থাকবে? মন্দিরে। আমরা মূর্তি ভাঙবো না, কিন্তু উন্মুক্ত স্থানে মূর্তি থাকবে কেন? এত আগে থেকে পাচ্ছে আলেম ওলামা প্রতিবাদ করছেন, কাজ স্থগিত হয়েছে। এটা বহুত বড় ভয়ানক। যে যে জায়গা থেকে আসছেন আপনারা বিভিন্ন জায়গায় উপরে কথা বলতে পারবেন, নৃত্য শেখানোর জন্য, গান শেখানোর জন্য প্রাইমারিতে স্কুল শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না, এটা প্রতিবাদ হবে। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সবার প্রাণের দাবি প্রত্যেকটা স্কুলে একজন করে আলেম দেওয়া হবে, নামাজি বানাবে। আগে ছিল না মোল্লা স্যার একজন, ছোটবেলায় দেখছি মোল্লা স্যার ছিল। এগুলো নাই তো, এগুলো নাই, এগুলো সবার দায়িত্ব, শুধু আমাদের না। আলেম ওলামা দক্ষিণ গেটে বাইতুল মুকাররমে শুধু প্রতিবাদ করবো, আমরা বসে বসে দেখবো না। সিলেটে যদি আহ্বান আসে প্রতিবাদ করবে, এই প্রতিবাদের মাধ্যমে মূর্তি বানানো স্থগিত রাখছে। এই জন্য ভাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা ইমানি দায়িত্ব, জীবন দায়িত্বই। এর বাঁচতে হবে সিংহের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি জজবা দান করে। বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين. হায় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমাদের ঈমান বাড়ায় দাও আল্লাহ, সাহাবীওয়ালা ঈমান দাও ইয়া আল্লাহ। তাবিন শাহজালাল মুজাররদি আমরিন মতো ঈমান বাড়ায় দাও আল্লাহ রব্বুল আলামিন। ইহুদি খ্রিস্টানদের খেলা, হারাম খেলা, ফুটবল থেকে আমাদেরকে, আমাদের জাতির হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের সন্তানদেরকে নামাজি মুত্তাকি বানাও ইয়া আল্লাহ। ভারতের মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত মওলা, শত শত বছরের আগের মসজিদগুলো ভেঙে তারা মন্দির বানাইতেছে আল্লাহ। মুসলমান মা বোনদেরকে হিন্দুরা দর্শন করতেছে আল্লাহ। ইরানবাসীকে তুমি সাহায্য করো আল্লাহ। আরবের মুনাফিকদেরকে তুমি সচ্চা ঈমান বাড়ায় দাও, এক বানাও নেককার বানাও আল্লাহ।
অভিশপ্ত ইহুদিদেরকে হালাক করিয়া দাও ইয়া আল্লাহ। নবীজি তো হাদিসে বলতেন ইহুদিরা এক জায়গার মধ্যে বেশি দিন টিকতে পারে না, আল্লাহ তুমি তাদেরকে ধূলিসাৎ করে দাও আল্লাহ। আমাদের দেশে যারা মন্ত্রী এমপি হয়েছেন সবাইকে আল্লাহ ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দাও আল্লাহ। প্রতি স্কুলে যেন একজন করে ধর্মীয় শিক্ষক দেওয়া হয় আল্লাহ, তুমি তাদের জেহেনের মধ্যে ডালিয়া দাও রব্বুল আলামিন। নির্বাচনের আগে যদি বলে মদিনার মতো মদিনার ইসলাম মানবে, নির্বাচনের পরে সবকিছু ভুলে যায় আল্লাহ। এই সরকার বলেন আগের সরকার বলেন আলেম ওলামাদেরকে তারা সবাই ব্যবহার করতে চায় ইয়া আল্লাহ। তারা যদি ইসলামের পক্ষে না কাজ করে তুমি তাদেরকে হালাক করিয়া দিও আল্লাহ। ইমারত ইসলামী আফগানিস্তানের মুজাহিদদেরকে কবুল ফরমাও রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে অগণিত অসংখ্য দুরূদ ও সালাম শোনা মদিনায় পৌঁছে দাও। অনেক হাদিস আভ্যাস করে চলে এসেছেন, এখন অনেক আছেন, প্রত্যেকের দেশে পৌঁছার তৌফিক দিও আল্লাহ। আমাদের সোনার মক্কা মদিনা জিয়ারত করার বারবার কবুল আর মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া